খুব ভালো নৃত্যশিল্পী একজন, আমি জানি প্রচুর প্রাইজ পেয়েছে এক সময়। আর বদিদির কথা না বললেই নয়, রয়েছে অসীম দা আর অশোক দা রয়েছে। হাততালি কোথায় গেল? হাততালিটা বদিদি সত্যি কথা বলতে একদম নিজের ছেলের মতো মানুষ করেছে অসীম দাকে। আজকে অনেকটা ভালো লাগছে হয়তো অসীম দা। অশোক দাকে বরণ করে নেবে। একটা সুন্দর বন্ধু ক্যামেরা বন্দি করে রাখছে আমাদের মাইনরিটি সেলের আমাদের সভাপতি ব্যারাকপুরের শেখ লালু। ধন্যবাদ। কিয়া দিকেও তুলে ও একজন শিক্ষক এবং ওটাকে কি বলে আমার এই দাদা, তারপরে আমি। তো সুতরাং হচ্ছে ভাগ্যবান যে একদিকে এক দাদা আছে যে একজন প্রতিভা শিল্পী, একদিকে দাদা এনটিপিসির ইঞ্জিনিয়ার ছিল, যার ছেলে ডাক্তার। আর আমার এই দাদাও খুব গুণী, মানে আপনি বসে আছেন, আপনাকে ইনস্ট্যান্ট দেখে এঁকে দিতে পারবে এবং আপনাকে দেখে আপনার মতন একটা মডেলও তৈরি করে দিতে পারবে। বর্তমানে বনগাঁতে যে কলেজেও আছে, সেই কলেজে সম্ভবত হেড অফ দ্য ইনচার্জ। এবং তাই শুধু নয়, ওখানকার ওদের শিক্ষা দপ্তরের ম্যাডাম ডেকে ওকে ওখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ওপর অপু, যেটার উপর সৃষ্টি, সেই কাজটা ওকে করতে দিয়েছে। অলরেডি রেডি হয়ে গেছে, সেটা খুব শীঘ্রই ও সেটা উদ্বোধন করবে প্রকাশ্যে। সুতরাং অশোক পাল তাকে বরণ করে নেব, তারপরে একে একে তিনজন অল্প বিস্তর কিছু বলবে। বলার পরে আমরা আবার স্বপন মণ্ডল, আমাদের আছে হিরণময় মণ্ডল, আমাদের আজ যারা আছে আমাদের ওই পলাশ ভৌমিক যারা আছে, তাদেরকে একে একে করে আমরা ডেকে নেব। আমার এই দাদাকে দিলীপ দা আমাদের এই জেলা সভাপতি, যেদিনকার পর এই সংগঠনে এত মানুষ হতে পারে। সুতরাং দিলীপ মজুমদার, আমি ওর থেকে বড়, একটু সংশোধন করে দিই। আমি এই মুহূর্তে আছি বনগাঁ বিভূতিভূষণ গভর্নমেন্ট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, যেখানে টিচারদের তৈরি করা হয়। তার ইনচার্জ হিসাবে আছি, কেন বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে, প্রিন্সিপাল নেই। একজন প্রিন্সিপালকে দিয়ে 5টা কলেজ চালানো হয়। তো সেই দিকে আমি ভাগ্যবান। আমি এই কলেজে 1.5 বছর হয়, 18-19 মাস জয়েন করেছি। এর আগে বিভিন্ন জেলায় কাজ করে এসেছি। তো যদি কেউ বনগাঁ কলেজে গিয়ে থাকেন বিভূতিভূষণ প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ে, এখন গিয়ে আমরা প্রথম শিক্ষা পাই মা বাবার কাছ থেকে। মা এর মধ্যে 2টি মা আছে, তো তাদের কাছ থেকেও বহু শিক্ষা পেয়েছি। মঞ্চভূমিষ্ঠ আমার এই মামা, ছোটোবেলায় তার কাছে আঁকার জগতের আমার হাতে খড়ি। এই মামার জীবন আদর্শ আমাকে অনেক উদ্বুদ্ধ করেছে এবং এই মামার জীবন আদর্শ আমার মনে হয় অনেক মানুষের জীবনকে পাল্টে দিয়েছে। তো আজকে আমি বারবারই মঞ্চে দাঁড়িয়ে ওর মুখে শুনছিলাম যে আমাদের উপায় খুবই সীমিত। এই সীমিত উপায়ের মধ্যেও এই দিনটিকে যে মাথায় রেখে সব শিক্ষকদের একত্রিত করে তাদের একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, এটা ভীষণই ভালো লাগার একটা জায়গা। তো সেই অর্থে এই মানুষটির এত শিক্ষককে এখানে একত্রিত করার ক্ষমতা যে রাখে, সেও কিন্তু শিক্ষকের তুলনায় খুব একটা কম নয়। ইঙ্গিত যার জনজাগরণ, নয় পুরুষ নয় নারীতান্ত্রিক সমাজ, চাই কলুষতাহীন নির্মল জীবন। পিতা ও মাতা যার কাছে জীবনের প্রথম শিক্ষা, সেই ডাক মা ও বাবা হতে পারে কি তা মিথ্যা? প্রণমী তোমায় হে মহাত্মা, যে জাগরণের কাণ্ডারি তুমি, দেখিয়েছ অজ্ঞাতকে পথ দিশা, দুর্বলকে দিয়েছ শক্তি। আজ এই পুণ্যলগ্নে গাহি তোমারই জয়গান। নমস্কার।